আপনি কি মনে করেন অনেক স্কিল আর সততা থাকলেই আপনি জীবনে সফল হবেন? ভুল ভাবছেন। মাঝে মাঝে কম যোগ্য কেউ আপনার জায়গাটা নিয়ে নেয়, কারণ সে গেমটা আপনার চেয়ে ভালো বোঝে। দাবার বোর্ডের রাজা যেমন তার সব চাল আগেভাগে বলে দেয় না, বাস্তব জীবনেও আপনাকে শিখতে হবে ক্যালকুলেটেড ওপেসিটি বা সুচিন্তিত রহস্যময়তা। বইয়ের ভাষায় নয়, সোজা কথায় বললে আপনার সব কথা বা প্ল্যান সবার কাছে পরিষ্কার করবেন না। যখন আপনি মানুষকে আপনার সম্পর্কে অর্ধেক তথ্য দেবেন, তাদের কল্পনা শক্তি সেই ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেবে। ম্যাকিয়াভেলি বলেছিলেন, সবাই দেখে আপনি বাইরে থেকে কেমন, কিন্তু খুব কম মানুষই জানে আপনি আসলে কি। ভেবে দেখুন তো, শেষ কবে কাউকে সব কথা বলে দিয়ে পরে পৌঁছতিয়েছেন? আসলে আমাদের ব্রেন খুব কৌতূহলী। মানুষের সাইকোলজিতে একটা জিনিস আছে যাকে বলা হয় কিউরিওসিটি গ্যাপ। যখন আমরা কোনো অসম্পূর্ণ তথ্য পাই, আমাদের মস্তিষ্ক অস্থির হয়ে যায় সেটা মেলাতে। যখন আপনি সব বলে দেন, আপনি প্রেডিক্টেবল হয়ে যান, আর মানুষ প্রেডিক্টেবল জিনিসকে দ্রুত ভুলে যায়। কিন্তু যখন আপনি কিছুটা রহস্য বজায় রাখেন, তখন মানুষের আপনার প্রতি আগ্রহ বেড়ে যায়। এই আগ্রহ থেকেই আসে সম্মান, আর সম্মান থেকেই আসে ইনফ্লুয়েন্স বা প্রভাব। কিন্তু এর মানে কি আপনি অভিনয় করবেন? না, আসল রহস্যটা অন্য জায়গায়। বাস্তব জীবনে আপনাকে হতে হবে অ্যাডাপটিভ পারসোনা বা পানির মতো। পানি যেমন পাত্র অনুযায়ী তার আকার বদলায়, কিন্তু তার আসল গুণ হারায় না, আপনাকেও সিচুয়েশন অনুযায়ী নিজেকে প্রেজেন্ট করতে হবে। আপনার বসের সাথে যেভাবে কথা বলেন, বন্ধুদের সাথে নিশ্চয়ই সেভাবে কথা বলেন না? এই পরিবর্তনটা যখন আপনি বুদ্ধিমত্তার সাথে করবেন, তখন মানুষ মনে করবে আপনি তাদের ভাষা বোঝেন। মনে রাখবেন, এটা মানুষকে ঠকানো নয়, এটা হলো কমিউনিকেশন ইন্টেলিজেন্স। আপনার মূল আদর্শ বা ভ্যালিউজ কখনোই বদলাবেন না, শুধু উপস্থাপনাটা বদলাবেন। এটা মানুষকে ঠকানো নয়, এটা হলো কমিউনিকেশন ইন্টেলিজেন্স। আপনার মূল আদর্শ বা ভ্যালিউজ কখনোই বদলাবেন না, শুধু উপস্থাপনাটা বদলাবেন। এখন প্রশ্ন হলো, কাল থেকে আপনি কি করবেন? দুটো ছোট কাজ শুরু করুন। ১. সাইলেন্ট লেভারেজ বা নীরবতার শক্তি ব্যবহার করুন। কেউ কঠিন প্রশ্ন করলে সাথে সাথে উত্তর দেবেন না, কয়েক সেকেন্ড চুপ থেকে ভাবুন, তারপর উত্তর দিন। আপনার এই নীরবতা উল্টো দিকের মানুষকে নার্ভাস করে দেবে এবং আপনার কথার ওজন বাড়াবে। ২. নির্লিপ্ত হতে শিখুন, ডিট্যাচমেন্ট। কোনো কিছুর জন্য খুব বেশি মরিয়া হবেন না। আপনি যখন দেখাতে পারবেন যে আপনি কোনো ডিল বা সম্পর্ক থেকে বেরিয়ে যেতে ভয় পান না, তখন পাওয়ার আপনার হাতে থাকবে। আপনার তথ্য আপনার কারেন্সি বা টাকা, এটা যেখানে সেখানে খরচ করবেন না। সবশেষে একটা কথাই বলবো, এই ডার্ক ইন্টেলিজেন্স কাউকে ছোট করার জন্য নয়, নিজেকে বাঁচানোর জন্য। দুনিয়াটা সবসময় ফেয়ার প্লে করে না, তাই আপনাকে দাবার গুটি হওয়া বন্ধ করে খেলোয়াড় হতে হবে। আপনি কি আবেগের বশবর্তী হয়ে রিয়্যাক্ট করবেন, নাকি স্ট্র্যাটেজিক্যালি বুদ্ধিমত্তার সাথে চলবেন? সিদ্ধান্ত আপনার। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন কেউ আপনাকে ম্যানিপুলেট করতে না পারে। স্টে স্ট্র্যাটেজিক, স্টে পাওয়ারফুল।